রাধে রাধে বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের সম্পূর্ণটা ভিডিওটা দেখো তোমরা। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসা আমি একটু অনেক এগিয়ে যেতে পারবো। তোমাদের একটা মিষ্টি কমেন্টের আশায় আমি বসে থাকি। আর একটা ভালোবেসে লাইক দিয়ে দেবে। আমি নতুন নতুন ভিডিও করছি তো, তাই খুব একটা ভালো পারি না, জানিও না কিভাবে বেশি ভালো করে এডিট ফিডিট করতে হয়, সেসব কিছুই আমার জানা নেই। অনেক কিছু তোমাদের দিয়েই শেখা। আমি এই ফোন দেখে দেখে একটু একটু করে অনেক কষ্ট করে সারা রাত জেগে আমি এই ভিডিও এডিট করা শিখেছি। আমি এসব বিষয়ে কিছু জানতাম না, জানো তো। আমি শুধু এই যে ফোনে কথা বলা যায় এই পর্যন্ত জানতাম, আর একটু গান টান শোনা যায় এই পর্যন্ত জানতাম। কিন্তু ফোনে যে এত কিছু হয় এসব বিষয়ে আমার একটুও ধারণা ছিল না। এই যে ফোনে ভিডিও এডিট করা যায় বা ভিডিও ছাড়া যায়, আমি শুধু দেখতাম, ওই রান্নার ভিডিও দেখতাম। আমি শুধু ভাবতাম ওরা ওই যে ফোনের ভিতরে এগুলো কী করে ছাড়ে, কী করে দেয়। এসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো আর আমার পাশে থেকো। আর এই যে দেখো, আমি সকালবেলা অনেক কাজবাজ সেরে নিয়েছি। নিয়ে উঠোন ঘরদোর বাসন কোসন সব কিছু মাজা ঘষা আমার সব হয়ে গেছে। আর মেয়ে গেছে মামার বাড়ি। মেয়ে ছাড়া আমার শূন্য জীবন। আর কি বলবো, চলে আসবে, স্কুল আছে। যা হোক, স্কুলে যায় এইটুকুই পড়াশোনা, আর ঘরে তো পড়েই না, একটু পড়ে না ঘরে। জানো তো, এই যে স্কুলের পড়া টড়াগুলো তো একটুও করতে চায় না। আমি পড়াতে পারি না, যেহেতু আমি তো আর অত লেখাপড়া টড়া জানি না। বাংলাটা পড়াতে পারি, ইংরাজি টিংরাজি আমি অঙ্ক টঙ্ক কিছুই পারি না। ও একা একা ছাত্রবন্ধু দেখে দেখে ও পড়াশোনাটা করে। আর টিউশনি দিলে জানো তো, একটু টিউশনি যেতে চায় না। টিউশনি পড়ানোই পছন্দ হয় না। ওই পড়তে লিখতে বলে তারা অন্য কাজ করতে চলে যায়, রান্না করতে চলে যায়, বাচ্চা সামলাতে চলে যায়, গরু ছাগল দেখতে চলে যায়। ওই কারণে ও টিউশনি যেতে একদম পছন্দ করে না। এই পড় লেখ বলে তারা তাদের মতো রান্না কাজে ব্যস্ত হয়ে থাকে, বাচ্চা কাচ্চা দেখার ব্যস্ত হয়ে থাকে। ওই জন্যে ও আর একটুও যেতে চায় না টিউশনি। আর দেখো, টিউশনি গেলে যেন মশা ফশা কামড়াবে হবে, ও একটুও পড়তে যেতে চায় না ঘরে। ওই যে, আর আমার দেখে তো ভয় পায় না। মাঝে মাঝে একটু বকাঝকা করি, কী করবো, বাচ্চাকে একটু না শাসন করলে আবার ও আবার একটু অন্যরকম হয়ে যাবে। ওই কারণে বেশি কিছুও বলি না। ও জানে আমার মা ছাড়া আমার আর কেউ নেই, মাই শুধু আমাকে ভালোবাসে। ওই জন্য মার কথা একটু শোনে। আর ঘরে হচ্ছে কি, ওই যে একা একা ড্রয়িং করে, একা একাই পড়ে সব কিছু। আমি আমাকে যখন জিজ্ঞাসা করে, মা এটা বলে দাও, আলি ওর পরের পড়াটা বল। পড়াতে পারি না আমি, যেটা পারবি সেটা পড়, আর যেটা না পারবি সেটা বাদ দে। এই করে করে ওর পড়াটাই হয় না, জানো তো। পারি না, আমি জানি না আমি কী করব। ওই কারণে কী করব, কিছু করার নেই। এই যে, আর তাও মামার বাড়ি গেলে আর পড়ার মন থাকবে না। ঘরে থাকলে হেঁকে বকে যা হোক করে করানো যায়। আর দেখো, আমি চান পান সেরে সব রেডি হয়ে গেছি। দেখো, যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছিলাম চানের সময় কেচে নিয়ে আসলাম, যেন লোকের পুকুর তো, ওই কারণে খুব অসুবিধা হয়। আর দেখো, এই যে স্নান করার সময় জামা কাপড় যে মেলে কেচে নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে কি মেলে দিচ্ছি। তারপরে রান্না বান্না করো, মেয়ে নেই ঘরে, ওই জন্য ওর জামা প্যান্টগুলো সব কেচে দিলাম। থাকলে ও সকালে একটা পরছে খুলে রাখছে, আবার বিকেলে একটা পরছে, মানে যখন খুশি ও হচ্ছে কি একটা পরছে আর খুলে রাখছে, এই করছে। জামা কাপড়গুলো এত নোংরা করে দেয়। ওই জন্য স্কুলের জামা কাপড়গুলো টোনো সব কেচে দিলাম। স্কুটি ছিল, মামা বাড়ি গেছে। এই যে আমি রান্না করতে চলে এলাম। আর উনুন ধরানোর পাতা না তা কিছু নেই, কাগজ টাগজ জোগাড় করে যা করে উনুনটা ধরাই। উনুন ধরাতে এত অসুবিধা হয়। কাঠ আছে, কাঠটা ধরাবো কী দিয়ে, কাগজ জোগাড় করতে হয়। এই সবজির কাগজ ফাগজ এটা ওটা সব জোগাড় করে করে রাখি, এই দিয়ে উনুনটা ধরাতে হয়।
এই যে আমি উনুন টুনুনগুলো ধরিয়ে নিচ্ছি, দেখো এই যে বাঁশ আছে, এই কাঠগুলো হচ্ছে কি একদম সরু সরুগুলো ধরে যায় ভালো, কিন্তু মোটাগুলো ধরতে চায় না। আর আজকে কী রান্না করবে দেখো, এই বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা বানাবো। আর ওই যে বিটকপি নিয়েছি, বিটকপি ভাজা বানাবো। দেখো আমার এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা শেষ হয়ে এসছে, অল্প একটু আছে, ওই জন্য আর ব্যবহার করলাম না। আমি সাদা তেল দিয়েই ভাজাটা বানিয়ে নিচ্ছি। আর বেগুনটা দু রকম আছে, দেখো একটা সাদা বেগুন আছে আর একটা কালো মতো বেগুন আছে। কালো বেগুনটা আমার একটা গাছ আছে, সেই গাছে হয়েছে, ছোট্ট মতো একটা কালো বেগুন হয়েছে। আর সাদা বেগুনটা বাজারের বেগুন। এই বেগুনগুলো অত ভালো লাগে না খেতে, বাজারে যে সাদা বেগুনগুলো পাওয়া যায় ওগুলো তো হাইব্রিড। আর এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যে লাল কপি, বিটকপি এইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখে ভাবছো বাবা এক কড়াই বিটকপি, না গো, এগুলো তো না নাড়তে 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 একদম কমে একটুখানি হয়ে যাবে। আর আমি ওই তিনটা তাড়ি নামিয়ে নিই না, আমি ভালো করে আস্তে আস্তে ভাজা করে করে ভাজা করে একদম কমে যাবে। আর নুন হলুদ দিয়েই দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আমার একটু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, ঝাল ঝালটাই খেতে ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ভাজার সঙ্গে কাঁচা লঙ্কাটাও খেতেও ভালো লাগবে। আর আমি আগে দিই না, আগে দিলে লঙ্কাটা বেশি নরম হয়ে যায়, আমি লাস্টের দিকে দিই, একটু শক্ত শক্ত থাকে, ভালো লাগে। আর দেখো আমি বেগুন ভাজা আর ভাত নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া শুরু করতে হবে। কালকের খাওয়া হয়নি, আর আজকের এই দুপুর হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের এগার মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা মিষ্টি একটা কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি। আর লাইক করবে, আর নতুন বন্ধুরা পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে।